হঠাৎ করে বাংলাদেশের ক্যাম্পাসগুলো উত্তপ্ত হয়ে পড়েছে। ছাত্রদল আবার সেই অস্ত্রশস্ত্র সহ হেলমেট বাহিনী তৈরি করে ছাত্র জনতাকে সেই বিতসঞ্চস্র করার মাধ্যমে তারা কি ক্যাম্পাসগুলোকে দখল করতে চায়। আবার ফ্যাসিবাদের লেবাস ধারণ করে বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে আজ ছাত্র জনতা ঐক্যবদ্ধ। নতুন করে বাংলাদেশ বিনির্মাণের জন্যে আসুন আপামর ছাত্র জনতা জুলাই বিপ্লবের এই 5 আগস্টে নতুন করে শপথ নেবে, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। হঠাৎ করে বাংলাদেশের ক্যাম্পাসগুলো উত্তপ্ত হয়ে পড়েছে। বিগত 17 বছর যেই ফ্যাসিবাদী কায়দায় ছাত্রলীগ গোটা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসগুলোকে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছিল। জুলাই বিপ্লবের ঠিক আগের দিন গোটা বাংলাদেশের সব ক্যাম্পাসগুলোতে আবার একই কায়দায় সেই ছাত্রদল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপর ন্যাক্কারজনক হামলা অনেক ক্যাম্পাসে চালিয়েছে। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদের উপরে তার হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত করেছে। অতীতের মতোই তারা হেলমেট বাহিনী, দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে গোটা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে তারা অস্থিতিশীল করবার জন্য মরিয়া উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই আয়োজন কেন? যখন জুলাই বিপ্লবের 2 বছর পূর্তি উদযাপিত হতে যাচ্ছে, তখন এই আয়োজন কার ইঙ্গিতে হচ্ছে? তাহলে কি আমরা বলবো বাংলাদেশের জনগণ যেই জনদুর্ভোগ, গ্যাস, বুতুড়ে বিল, বিভিন্ন কারণে যে বাংলাদেশে মানুষ আজকে সমস্যার মধ্যে নিমজ্জিত, সেটি কি ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্যই আয়োজন, নাকি যে আধিপত্যবাদের বিরুদ্ধে ছাত্র জনতা স্লোগান তুলেছিল দিল্লি না ঢাকা, সেই আধিপত্যবাদের ইঙ্গিতেই আবার তাদেরকে খুশি করবার জন্যে ফ্যাসিবাদী কায়দায় নির্মম নির্যাতন চালানো হয়েছে? এই প্রশ্নটি আজকে দেখা দিয়েছে। বিগত দিনে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সবচেয়ে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে সাধারণ ছাত্রছাত্রীরা এদেশের সবচেয়ে মেধাবীদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে তারা নির্বাচিত করেছে, গ্রহণ করেছে। তাদের স্লোগান ছিল মেধাশূন্য, সন্ত্রাস নির্ভর, লেজুড় ভিত্তিক ছাত্র রাজনীতিকে ছাত্ররা প্রত্যাখ্যান করেছে এবং ইসলামী ছাত্র শিবিরের এই ছাত্র কল্যাণধর্মী মেধাবীদের সংগঠনকে তারা গ্রহণ করেছে। গতকালকে আমরা দেখেছি ঐতিহ্যবাহী ঢাকা আলিয়াতে সেই আলিয়ার প্রিন্সিপাল তাকে রক্তাক্ত করা হয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। যারা বিগত দিনে ফ্যাসিবাদী কায়দায় এখানে হত্যাকাণ্ড চালিয়েছিল, তারা কি শুধুমাত্র লেবাস পরিবর্তন করে আজকের এই দলে প্রবেশ করেছে? আজকে প্রশ্ন উঠেছে যে ইসরায়েল যেমনি হসপিটালে তারা আক্রমণ করেছে, ছাত্রলীগও বিগত দিনে বিশ্বজিৎ আবরার সহ গোটা বাংলাদেশের শত শত ছাত্রদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে, হসপিটালে তার হামলা করেছে। ঠিক একই কায়দায় আমরা দেখলাম ছাত্রদল অস্ত্রশস্ত্র সহ হেলমেট বাহিনী তৈরি করে ছাত্র জনতাকে সেই বিতসঞ্চস্র করার মাধ্যমে হল দখলের রাজনীতি, আবার সেই গেস্ট রুমের রাজনীতি, সিট বাণিজ্য করবার জন্যে তারা কি ক্যাম্পাসগুলোকে দখল করতে চায়? এই প্রশ্ন আজকে দেখা দিয়েছে যে ছাত্র জনতা আর অতীতের মতো এই বিশ্ববিদ্যালয়কে পুরাতন কায়দায় শিক্ষা প্রতিষ্ঠানের দখলের রাজনীতি আর হতে দেবে না। এটিকে তারা রুখে দাঁড়াবে। আবু সাইদ মুগ্ধদের রক্তের উপরে যে নতুন বাংলাদেশ, যেই নতুন ছাত্র জনতা একটি ইনসাফ ভিত্তিক, সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বার জন্যে ছাত্র জনতা জীবন দিয়েছিল, ঠিক জুলাই বিপ্লবের সেই দিনে যখন ফ্যাসিবাদ পালিয়ে গেছে, তখন আবার ফ্যাসিবাদের লেবাস ধারণ করে
বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে আজ ছাত্র জনতা ঐক্যবদ্ধ। বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রয়োজন আমাদের ছাত্র সমাজের মেধা, নৈতিকতার ভিত্তিতে তাদেরকে গড়ে তোলা। তারাই হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ, তারাই হচ্ছে আমাদের আলোর বর্তিকা, তারাই হচ্ছে আমাদের প্রাণ। তারাই বিগত দিনে জীবন দিয়ে প্রমাণ করেছে অন্যায় অবিচারের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে তারাই যেই দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছিল। আসুন তাদের সেই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে এই জাতিকে, তরুণ প্রজন্মকে গড়ে তুলবার জন্যে আমরা ঐক্যবদ্ধ হই। সবাইকে সে আহ্বান জানিয়ে সহাবস্থানের ভিত্তিতে, মেধা এবং নৈতিকতার ভিত্তিতে আমরা সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করি। আমরা রক্তের রাজনীতি, হত্যার রাজনীতি আমরা দেখতে চাই না। যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, যেই মতের হোক, আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই।